হ্যালো স্টুডেন্টস, টপার স্টকের আরো একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে আছে ইতিহাস বিভাগ থেকে অভিপ্সা চীনা। তো অভিপ্সাকে অনেক অনেক অভিনন্দন, এবারের ডাব্লিউবি সেট পাশ করেছে অভিপ্সা। তো একদম সবার প্রথমেই শুনে নেবো অভিপ্সার প্রতিক্রিয়া, কেমন লাগছে অভিপ্সা? এখন তো ভীষণ আনন্দ হচ্ছে, আমি ভাবিনি যে পেয়ে যাব সেটটা। আচ্ছা, তো এবারে আমরা শুনেছিলাম যে সেটের প্রশ্ন তুলনামূলক কঠিন এসছে। তো যেখানে তুলনামূলক প্রশ্ন কঠিন, তো সেই কঠিনকে ভয়কে জয় কিভাবে অভিপ্সা? মানে পরীক্ষা দিয়ে এসে তো আমারও মনে হয়েছিল খুব কঠিন, মানে বিশেষ করে ফার্স্ট পেপারটা। তো কিন্তু কি হয়েছে, আমি যে বিএসসি এটা পড়তাম এখানকার আমি খুব একটা বেশি পড়ে যাইনি। মেটেরিয়াল আর টিচাররা যেসব নোটগুলো দিতেন খাতায় লিখতাম আর কি, ক্লাসে যা পড়াতেন সেগুলো পড়েই গেছি। মানে কঠিন হলেও কি কনসেপ্টটা তো ক্লিয়ার, ওই জন্য অ্যাটেন্ড করে আসতে পেরেছি, তাই হয়ে গেছে আমার। ফার্স্ট পেপারটাতে তো ভালোই মার্কস এসছে। পেপার 1 এন্ড পেপার 2 আমরা হ্যাঁ, যদি দেখি দুটো পার্ট আছে আমাদের সেট বা নেট পরীক্ষায় পাশ করতে গেলে। তো সেখানে পেপার 1 খুব ভালো হয়েছে, যেটা সাধারণত কারোর হয় না। আমি যদি দেখি তোমার পেপার 1-এ 31টা 50-এর মধ্যে 31, মানে 62% নাম্বার শুধুমাত্র এসছে পেপার 1 থেকে। এই অসাধ্য সাধন কিভাবে অভিজ্ঞতা? আর স্যার কি বলবো, আর মানে শুধু ক্লাসে পড়ানো টিচারদের ছাড়াও আপনারও অনেক আর কি ট্রিক্স গুলো কাজে লেগেছে। মানে লাস্ট মুহূর্তে যে টিপস এন্ড ট্রিক্স গুলো দিতেন সেগুলো মানে খুবই কাজে লেগেছে। বিশেষ করে আমরা আর্টস স্টুডেন্ট যারা অঙ্কে একটু উইক, তারা কিভাবে পাশ করবে, তারপর আমাদের যে আনসিনটা পড়ে সেটা কিভাবে অ্যাটেন্ড করব, সেগুলো কিন্তু স্যার আপনার কথা অনুযায়ী হয়ে গেছে। আচ্ছা অভিষেক, পেপার 1 বরাবরই আমরা একটু এড়িয়ে চলি, কারণ 5 বছরের আমাদের পেপার 1-এর সঙ্গে আমাদের বিএ বা এম এর সময় কোনো সখ্যতা থাকে না। হঠাৎ করেই পেপার 1 10টা সাবজেক্ট, মানে 10টা ইউনিট একটা মাথার উপর এসে চেপে বসে। তো সেটাকে কিভাবে আয়ত্ত করলে, যদি এই বিষয়ে একটু সাথে জানাও। আয়ত্ত মানে আমি তো একটু ফাঁকিবাজ স্টুডেন্ট, এখানে চাপে চাপেই পড়া হয়ে গেছে। মানে রোজ ক্লাস হতো, রোজ ক্লাস হতো, মক টেস্ট হতো, তো একটুখানি ভালো রেজাল্ট করবো এটা মনে হতো যে একটু আগের দিকে থাকবো। মানে তারপর আমাদের র্যাঙ্ক লিস্ট আসতো, সেখানে মনে হতো একটু আগে থাকলে একটু মনটা ভালো লাগতো। সে করে পড়াটা কি হয়ে গেছে, মানে আমরা ঠিক অত বুঝতে পারিনি যে কখন হয়ে গেছে। মানে আমি তো ভাবিনি যে আমি পাস করব, হয়ে গেছে আর কি। একদম একদম, আমি অভিষেকে কয়েকবার অফলাইন ক্লাসেও দেখেছি। তো বিএসএসসি এর অফলাইন ক্লাস কতটা এফেক্টিভ ছিল তোমার জন্য? অফলাইন ক্লাস তো মানে ভীষণ ভালো, ওখানে অফলাইনে পরীক্ষা হয়েছিল, সবাইকে দেখছি, মানে বন্ধুরা যারা আমাদের সাথে পড়ে একসাথে পরীক্ষা দেওয়ার, ওখানে কিছু এক্সট্রা কিছু মানে রিসার্চটা খুব ভালো করে পড়ানো হয়েছিল, মানে কিছু বাড়তি সুবিধা হয়েছিল অফলাইন ক্লাসে। বেশ। আচ্ছা অভিষেক, আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি যে আজকে ইতিহাসের বহু ছাত্রছাত্রী বর্তমানে পড়াশোনা করছে, বারবার চেষ্টা করছে, তারপরেও নেট সেট পাস করতে পারছে না, তো এটা একটা বড় সমস্যা। তো তোমার মতে আজকে যখন তুমি সফল, অন্তত এটা রিয়েলাইজ করতে পারছো যে কিভাবে পড়লে ইতিহাসেও নেটটা পাওয়া যায়, সেই টিপ এন্ড ট্রিক্সটা তুমি কি বলবে আগামী পরীক্ষার্থীদের? তো টিপস এন্ড ট্রিক্স হচ্ছে পিওয়াইকিউ গুলো দেখতে হবে, সেটের পিওয়াইকিউ দেখে আমার খুব মানে উপকার হয়েছে। আর একটু রেগুলার যদি অভ্যেসে থাকা যায় তাহলে বোঝা যাবে যে কোথা থেকে পড়তে হবে। মানে এত এত বই সবটা তো পড়া সম্ভব না, একটু সাজেস্টিভ রিডিং হলে ভালো আর কি, গাইড করার মতন কেউ থাকলে ভালো। আচ্ছা, তোমার এই সাকসেসে বিএসএসসিআই এর অবদান কতটা যদি মানে জিজ্ঞাসা আমি করি? তো মানে বিএসসিসিআর এর জিনিসপত্র পড়ে পড়ে আমার হয়ে গেছে, এখানকার স্টাডি মেটেরিয়ালস, তারপর স্যারেরা যেখান থেকে মানে ইভেন বইগুলো যেখান থেকে স্যারেরা বলতেন, খুবই ভালো টিচাররা এখানে পড়ান। তো মানে তারা যেভাবে পড়তে বলেছেন সেভাবেই পড়ে আর কি হয়ে গেছে। আচ্ছা বেশ। তো এবার যদি আমি তোমায় জিজ্ঞাসা করি যে বিএসএসসিআই অ্যাপে প্রচুর ফিচার্স, মানে আমরা যদি দেখি সেটা লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও ক্লাস, ভিডিও লাইব্রেরি থেকে শুরু করে, মানে বলে শেষ করা যাবে না, এত এত ফিচার্স আছে এবং প্রতিনিয়ত নতুন নতুন ফিচার্স ইন্ট্রোডিউস করছে বিএসএসসিআই। তো এত ফিচার্স এর ভিড়ে, আচ্ছা এই ফিচার্স গুলো সত্যি কি পড়াশোনাকে মানে কাজে লাগে?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে বিশেষ করে যেটা পড়াশোনাটা না কিছুটা ওই অনলাইন গেমের মতন হয়ে গেছে এখানে। মানে অন্য যেরকম গেম খেলে সময় নষ্ট না করে এই দুটো একটু টেস্ট দেওয়া বা কুইজ টাইপের যেগুলো থাকে, তো সেগুলো মানে সবসময় একটু অ্যাপটা ঘাটলেই একটা পড়াটা হয়ে যায়, খেলার ছলে পড়াটা হয়ে যায় ফিচার্স গুলোর জন্য। একদম। কোন ফিচার্স সব থেকে বেশি কাজে লেগেছে তোমার প্রস্তুতিতে? স্যার আমার মনে হয় মক টেস্ট অ্যাপটা, মানে মক টেস্ট যেখান থেকে দিতাম সবসময় যে কোয়েশ্চেন গুলো থাকতো কোশ্চেন ব্যাংক বারবার, যেটা। হ্যাঁ হ্যাঁ কোয়েশ্চেন ব্যাংকটা সব থেকে কাজে লাগতো। আর অবশ্যই পুরোনো ভিডিও ভিডিও দেখতে পেতাম সেটা। আচ্ছা, আমাদের নতুন কিছু বেশ ফিচার্স এসছে, আমরা কিছুদিন আগেই লঞ্চ করেছি মোটামুটি ওই পুজোর সময়, যেটা আচ্ছা। ভিডিও লাইব্রেরি। হ্যাঁ তোমাদের হ্যাঁ। অ্যাপেও তোমরা দেখেছো। তো ভিডিও লাইব্রেরি বা PYQ যে ব্যাপারগুলো, সেগুলো কতটা হেল্পফুল হয়েছে তোমার এই সাকসেসে? মানে অবশ্যই ওগুলো তো মানে প্রচন্ড ভালো আর কি, আরো বুস্ট করেছে ব্যাপারটাকে। তো মানে এরকম অ্যাপ তো হয় না, মানে আজ সবকিছুই রয়েছে স্টুডেন্টদের জন্য, প্লাস আচ্ছা, টিচাররাও। অভিপ্সার রুটিন কি ছিল যদি আমরা জিজ্ঞাসা করি, কতক্ষণ দিনে পড়তে? স্যার রুটিন তো আপনি তৈরি করে দিয়েছিলেন, সেই রুটিন অনুযায়ী চলতাম। তো মানে চেষ্টা করতাম পরীক্ষার সময় 9 ঘন্টা যেটা আপনি বানিয়ে দিয়েছিলেন সেটা, আর তার আগে অন্তত সন্ধে সকাল সন্ধে পড়ার চেষ্টা করতাম। আর যে মানে টেক্সট বইগুলো ইতিহাসে যেগুলো মানে বলা থাকে সবাই বলেন সেইগুলো সকাল সন্ধে পড়তে বসার চেষ্টা করতাম। আচ্ছা, আর আমরা একটু যে কথাটা বলতাম যে ওই 9টা ঘন্টা এভাবে এভাবে পড়ো, সেটা কতটা ফ্রুটফুল? খুবই ফ্রুটফুল স্যার, মানে ওই যে রুটিনটা করে দিয়েছিলেন যে সকালে পেপার 1, রাত্রিরে পেপার 2, এই ব্যাপারটা ভীষণ, মানে যে সময় আরো ছোট ছোট 9 ঘন্টা ছাড়াও বিভিন্ন টাইমে ভাগ করে দিয়েছিলেন, ইভেন শোয়ার সময়টাও বলে দিয়েছিলেন আর কি, সেগুলো সবই কাজে লেগেছে। মানে খুবই মানে পড়ার চাপটা কম লেগেছে। আচ্ছা, BSSCI অ্যাজ এ ইনস্টিটিউট, মানে আরো মার্কেটে বা বাজারে তো অনেক ইনস্টিটিউট আছে, আহ সবকিছুর সঙ্গে BSSCI এর কি কোনো পার্থক্য আছে? থাকলে ঠিক কি? হ্যাঁ মানে কি বলবো, এইখানে মানে আমাদের যা প্রয়োজন সবকিছু পেয়ে যায়। আর সব থেকে বড় কথা আপনাকে পেয়ে যাই, মানে মেসেজ করে যে স্যার এখানটা প্রবলেম হচ্ছে, মোটিভেট করতে স্যার সবসময় আমাদের সাথে চলে আসেন। আর টিচাররা তো খুবই ভালো এখানকার। বেশ। আচ্ছা, হিস্ট্রি যে স্টুডেন্ট, বা আমি যদি বলি যে BSSCI এর হিস্ট্রি ডিপার্টমেন্ট, সেটা নিয়ে তুমি কি বলবে, তোমার মতামত ওভারভিউ? ওভারঅল হচ্ছে আমাদের যিনি ম্যাম ছিলেন মডারেটর ম্যাম, উনি সবসময় বলতেন যে না আমাকে, আমি খুব টেনসড হয়ে যেতাম, তো সেখান থেকে উনি বলতেন। প্লাস টিচাররা যারা ছিলেন প্রচন্ড ভালো। কি বলবো, আর সিনিয়র কেও পেয়েছি এখান থেকে, আমার খুব প্রিয় ঈশানী দিদি, যার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে, সেও একটা সফল ছাত্রী। তো মানে খুব মানে এখান থেকে আমার খুব মানে ভালো হয়েছে, বন্ধু পেয়েছি, টিচার পেয়েছি, ভীষণ ভালো হয়েছে, অনেক কিছু বেশ। জানতেও পেরেছি। আচ্ছা, যারা নতুন পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে তোমার বার্তা কি হবে, যে কিভাবে পড়লে সাফল্য সহজে আসবে? অভিপ্সা। আহ, উম, সেটা হচ্ছে পেপার 1টা অবশ্যই পড়তে হবে, পেপার 1টাকে ফাঁকি দেওয়া চলবে না। আর যাদের অঙ্কের সমস্যা তাদেরকে বলবো থিওরি পার্ট গুলো খুব ভালো করে পড়তে, থিওরি পার্ট গুলো যাতে না ছেড়ে আসো। আর পেপার 2 হচ্ছে বেসিক বইগুলো পড়তে হবে, যেমন ইতিহাসের সুমিত সরকার পড়তে হবে মডার্নের জন্য, আর এনশিয়েন্টের জন্য উপিন্দর সিং আর সতীশচন্দ্র, এই বইগুলো ভালো করে পড়ে নিলে। আর একটা হচ্ছে মডার্নে শেখর বন্দ্যোপাধ্যায়, এই বইগুলো পড়ে নিলে আমার মনে হয় অনেকটা কাজে দেবে। বেশ। তার সাথে কিছু আচ্ছা, এবার সাজেস্টিভ রিডিং। কয়েকটা র্যাপিড ফায়ার প্রশ্ন করি। সেলফ স্টাডি নাকি কোচিং, কোনটা? স্যার দুটোই আর কি, মানে কোচিং এর পড়াগুলো আবার নিজে নিজে পড়তে হবে, কোচিং এ যেটা পড়ি সেটাই আরেকবার ঝালিয়ে নেবো। আচ্ছা, ওয়ানলি সেলফ স্টাডি নাকি সেলফ স্টাডি প্লাস কোচিং? সেলফ স্টাডি প্লাস কোচিং অবশ্যই। আচ্ছা, যে কোনো কোচিং নাকি BSSCI শুধু? সিসিআই শুধু। আচ্ছা, বেশ। আচ্ছা, বলছি যে কনসেপ্ট নাকি কমন সাজেস্টিভ? না না একদমই কনসেপ্ট, সেটা আমি এইবারেই সেটটা দিয়ে বুঝেছি যে কনসেপ্ট কতটা দরকার পেপার 1 এর ক্ষেত্রে অন্তত। পেপার 2 এর ক্ষেত্রে? হ্যাঁ পেপার 2 এর ক্ষেত্রেও তাই, তবু কি মানে যেহেতু এটা আগে থেকে পড়ে এসেছি, কিছু সেটের প্রশ্নটা একটু সোজা ছিল হিস্ট্রি, কিন্তু পেপার 1টা একটু কঠিন যেহেতু ছিল, কনসেপ্টটা খুব দরকার। টেক্সট বুক নাকি স্টাডি মেটেরিয়াল? আহ, আমার মনে হয় সেট পাস করবার জন্য স্টাডি মেটেরিয়ালটা আমাকে বেশি হেল্প করেছে। আচ্ছা, শুধু স্টাডি মেটেরিয়াল নাকি টেক্সট বুক প্লাস স্টাডি মেটেরিয়াল? টেক্সট বুক প্লাস স্টাডি মেটেরিয়াল হলে নেটটা সেটটা আমার মনে হয় দুটোই হবে, প্লাস একটা এখানেও মানে পেপার 2 এর ক্ষেত্রেও একটা কনসেপ্টের ব্যাপার থাকে, সেই জায়গাগুলো আমার মনে হয় টেক্সট বুকটা মাস্ট। কিন্তু ফাঁকিবাজ স্টুডেন্টদের জন্য বিসিসিএস স্টাডি মেটেরিয়াল গুলোও খুব কাজের। বেশ।
থ্যাংক ইউ অভিপ্সা, খুব ভালো লাগলো। আগামী দিনে আপনাকেও ধন্যবাদ। জেআরএফ হোক এটাই কামনা করব। এগিয়ে চলো, সফল হও। ঠিক আছে, সুদূর বাঁকুড়া থেকে অভিপ্সা আমাদের সঙ্গে, যদিও যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট, তবুও বাড়ি মানে তার বাঁকুড়াতে। তো অনলাইন ক্লাস করতে বা আমাদের সার্ভিস নিয়ে কখনো কোনো সমস্যা হয়নি? না, আমার তো এরকম কিছু মনে পড়ে না, কিছু সমস্যা হয়নি স্যার। খুব ভালো। তো থ্যাংক ইউ অভিপ্সা, তোমাকে খুব ভালো থেকো। আপনাকেও ধন্যবাদ স্যার, প্রণাম নেবেন যেন এবার জিআরএফটা হয়ে যায়, নেট জিআরএফ হয়ে যায়। একদম চেষ্টা করো, অবশ্যই হবে। থ্যাংক ইউ অভিপ্সা। ধন্যবাদ স্যার।